بابان باب منه يسعد منه عمله وباب ينزل منه رزقه বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, প্রত্যেক মুমিন বান্দা বান্দীদের জন্য দুটা দরজা রয়েছে, দুইটি দরজা আছে। যে দুইটি দরজা থেকে একটা দরজা দিয়ে আল্লাহর দরবারে আমল উঠায় নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দরজা দিয়ে আপনি যে আমল করেন সেই আমলগুলি আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। ওয়াবাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, দুই নাম্বার যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে আপনার জীবন পরিচালনা করার জন্য, জীবন বাঁচানোর জন্য যে রিজিক খাওয়া হয়, সেই রিজিক আসমান থেকে আল্লাহ তাআলা অবতরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইজা মাতা বাকায়া আলাইহি, নবীজি বলেন, যখন সেই বান্দা মারা যায়, ওই মুমিন বান্দা বান্দি যখন মারা যায়, তখন যে জায়গায় বসে আল্লাহর জিকির করত, যে জায়গায় বসে নামাজ আদায় করত, যে জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, এই জায়গাটা তার জন্য কান্নাকাটি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মুমিন মুসলমান মারা যাইতেছে না, কিন্তু সকলের জন্য কি কান্না করে? করে না। তাদের জন্য সেই মাটি কান্না করে, যারা যেই জায়গায় বসে নামাজ আদায় করে, যেই জায়গায় বসে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ নসিহত যারা শুনে, তাদের জন্য ওই লোকটা যদি মারা যায় তখন সেই মাটি কান্না করে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ وما كانوا منذرين। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, আবু জাহেলের জন্য সেই মাটি কান্না করে নাই, উতবা সাইবা নমরুদের জন্য সেই আসমান জমিন কান্না করে নাই। এই আসমান জমিন এমন মানুষের জন্য কান্না করেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর যখন মারা যায়, খলিফাতুল মুসলিমিন ওমর যখন মারা যায়, জঙ্গলের পশু পাখিরা যখন কান্না করত, শুধু তারা সমুদ্রের মাছ পর্যন্ত কান্না করেছে। দেখুন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, শুধু বাংলাদেশে না, এই পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে পশু পাখিরাও কান্দে। যত মানুষ বসবাস করে প্রত্যেকের চোখের মধ্যে পানি চলে এসেছে। দেখুন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, শুধু তা না, এই সারা বাংলাদেশের মধ্যে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আহমদ শফী যখন মারা গিয়েছিল, সারা বাংলাদেশের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। দেখুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো ও মুমিন মুসলমানেরা, তোমাদের জন্য জমিন কান্না করবে, আসমান কান্না করবে, ফেরেশতারাও কান্না করবে তখন যখন তোমরা আমি আল্লাহ তাআলা জিকির করবা, আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়ার সব কিছু চাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, শুনো ও মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করো, যে কোনো বিপদ মুসিবতে যদি ধৈর্য ধরো, এই ধৈর্যের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাকে হিসাব করে দিব না, অগণিত দিয়ে দিব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম যে যেই জায়গায় বসে ওয়াজ মাহফিল শুনে, সেই জায়গাটা তার জন্য কান্না করবে। যেই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, তার জন্য কান্নাকাটি করবে। মুহতারাম হাজিরিন, যে আলোচনাগুলি করেছি, এখানে আসলে বয়ান করতে আসি না, শুধু দেখা করতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলি করেছি, আমাকে সহ যেন আমল করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলেই বলেন মাশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে সময়ের অভাবে আমাদেরই তৃপ্তি হয় নাই। যাই হোক, আমরা দোয়া করি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সাহেবকে আল্লাহ পাক তাকে নেক হায়াতে তৈয়বা দান করুক, এবং যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর উপর আপনাদের আমাদের সবাইকে আমল করবার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে, সকলেই বলেন আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব। হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব।